বিজেপির রামনবমীর শোভাযাত্রা বনগাঁয়। মিছিলে সামিল হলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সহ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সারথী দেবদাস মণ্ডলকে হুডখোলা গাড়িতে সঙ্গে নিয়ে মিছিলের নেতৃত্ব দেয় শান্তনু। বনগাঁ মতিগঞ্জ গড়ির মোড় থেকে শুরু করে হাসপাতাল কালীবাড়ি ঘুরে বনগাঁ 1 নম্বর গেট হয়ে বাটার মোড় হয়ে ফের মতিগঞ্জ ঘড়ির মোড়ে শেষ হয় এই শোভাযাত্রা। কয়েক হাজার রাম ভক্তদের ও বিজেপির কর্মী সমর্থকদের পা মেলায় শোভাযাত্রায়। সেখান থেকে তৃণমূলকে এক হাত নিলেন শান্তনু দেবদাস ও অশোক কীর্তনিয়ারা। বুধবার বনগাঁয় রামনবমীর মিছিল করে তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর, দেবদাস মণ্ডল ও অশোক কীর্তনিয়ারা বলেন, মরার আগে ঈশ্বরের নাম জপ করছে ওরা। বিরাট বড় মিছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে সবাই যোগদান করে এই মিছিলকে সার্থক করেছে এবং 3-4 কিলোমিটার লম্বা লাইন করেছে এই মিছিলে। ওরা এখন অন্তিম সময়ে যে ঈশ্বরের নাম নিতে হয় সেটা ওরা শিখেছে, কিন্তু ওরা আজকের এই মিছিল দেখে শিখুক যে মিছিল কাকে বলে, রামনবমী কাকে বলে। আজকে এখানে কমসে কম 7 থেকে 8 হাজার মানুষ হয়েছে। সারা বনগাঁর লোক এক হয়েছে, তার প্রভাব তো পড়বেই। আমি তো বললাম মরার আগে ঈশ্বরের নাম, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ভগবান রামচন্দ্রের নামে হিন্দুদের মিছিল, হিন্দুদের শোভাযাত্রা। যারা ভগবানের রামের বিরোধিতা করে তারা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। দেখুন, আজকে রামনবমী, কালকে আমাদের বারাসাত মুর্শিদাবাদ জেলার, আজকে বনগাঁ সমগ্র হিন্দু ভক্ত, রাম ভক্ত, সনাতনীদের মিছিল। তৃণমূল ভোটের প্রচারের স্বার্থে গতকালকে মিছিল করেছিল, কারণ ভোট বড় বালাই, সেই জায়গায় তৃণমূল মিছিল করেছে। কিন্তু বাস্তবে হিন্দু সনাতনীরা রাষ্ট্রবাদী সরকার গঠন করবে এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য রাম ভক্তরা যেটা করার দরকার সেটা আজকে আমরা করব।